আমাদের ভাতৃ সম্মেলন সংঘের দুলাল বাবুর নাম ঘোষণা করেছিলাম, উনি বর্তমান আসরে নেই। তো বর্তমান আমি শ্রদ্ধেয় সুভাষচন্দ্র তরফদার মশাইকে অনুরোধ করব তিনি এসে আজকের বিষয়টা একটু পরিস্ফুটভাবে আলোচনা করবেন। শ্রদ্ধেয় সুভাষ তরফদার মশাইকে অনুরোধ করছি আসরে আসার জন্য। হরিবল। পরম প্রেমময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎ জননী শান্তি মাতা, যুগনায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং সত্যভামা দেবীর চরণে প্রণাম জানাই। আজকে এই ১০০তম ভ্রাতৃ সম্মিলন বাসরে যে সমস্ত ভক্ত ভক্তিমতী মায়েরা, জ্ঞানীগুণী পণ্ডিতজন, সাধুগুরু বৈষ্ণব উপস্থিত হয়েছেন, সকলের শ্রীচরণ কমলে আজকে একটা বিশেষ সভা। আর যেখানে বিশেষ সভা হয় তার বিশেষত্ব থাকে যে কত কথা আমরা শুনেছি এ পর্যন্ত, কত গানের কায়দা, গানের সুরে, পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে, মুখে, এই সমস্ত শুনিয়ে আমরা কি পেলাম? আমাদের মধ্যে সেই গুণ কতটা আমাদের মধ্যে প্রবেশ করেছে তার একটা জ্বলন্ত উদাহরণ আজকের এই সভা। সারা জীবন হরিনাম করে কেউ করে যাচ্ছে, কিন্তু তার কোনো ফল ফলছে না। আর কেউ হরিনাম করছে, লোকে জানে না, তার অন্তরে শ্রীহরিকে বসিয়ে সে নিত্য নিয়মিত সতত অহর্নিশি তার রূপ দর্শন করছে আর কাজ করছে। সে কিন্তু সমাজের কাছে পরিচিত নয়, কারণ তার বাহ্য অঙ্গ সাধু সাজ নেই, তাই বাইরের লোক তাকে চেনে না। তারা চেনে কে? মুষ্টিমেয় যারা অন্তরঙ্গ ভক্ত, তারা তার মুখ দেখলে চিনতে পারে। আর আমরা যে মুক্তির আশায়, মুক্তির কামনায় এ যাবৎ ধরে ঠাকুরকে ডেকেছি, আমাদের শাস্ত্র বলে ৫ রকমের মুক্তির কথা: সারোপ্য, সালোক্য, সামীপ্য, শাস্তি। এই ৫ রকম মুক্তির কথা বলে, কিন্তু হরিচাঁদ ঠাকুর কিন্তু তা বলেননি। গুরুচাঁদ ঠাকুর বলেছেন যে ওটা কোনো মুক্তি নয়, ওটা বন্ধন। আমি তোমার মতো হব, তোমার রূপে আমার রূপ হবে, তোমার কাছে বাস করব, এগুলোর কামনা, এগুলো মুক্তি নয়, এগুলি বন্ধন। মুক্তি কি? কোন মুক্তির কথা হরিচাঁদ বললেন, গুরুচাঁদ ঠাকুর বললেন? সেটা হচ্ছে অন্ধকার থেকে মুক্ত হয়ে আলোর পথে আসার নাম হচ্ছে মুক্তি। এক অন্ধকার গহ্বরে পড়ে আমাদের এই মানুষগুলো, যারা আজকে হাজারে হাজারে এই ভ্রাতৃ সম্মিলনে উপস্থিত হয়ে একে অপরের বক্ষে বক্ষ মিলাচ্ছে, একে অপরের চরণধুলি নিয়ে যে তৃপ্তি অনুভব করছে, এই তৃপ্তিটার যে সৃষ্টি, সেটা কোথায়? আনন্দ, তারপরে হচ্ছে তৃপ্তি। আমার ভিতরে যে সকল যন্ত্রণা, সেই যন্ত্রণাগুলি যেখানে যে জুড়ানো যায়, সেই জায়গায় গেলে মানুষ আনন্দ উপলব্ধি করে, অর্থাৎ সেখানে নিরানন্দ থাকে না। যেখানে নিরানন্দের উপস্থিতি নেই,
সেটার নাম হচ্ছে আনন্দ ভবন। আর সেই আনন্দ ভবন এখানে, যেখানে বহু ভাই, ভাই কারা আগে জানতে হবে যে আমার ভাই কারা। হরিচাঁদ ঠাকুর শিখিয়েছেন সূক্ষ্ম সনাতন ধর্ম, যার নাম হচ্ছে মানবতাবাদী ধর্ম। আধার্মিক কাকে বলা হয়? মানবতাবাদ যেখানে উপস্থিত নেই, সেখানে অমানবতা এসে উপস্থিত হয়ে যেখানে বসে থাকে, তার নাম হচ্ছে অধর্ম। যখন মানবতাবাদ সেখানে উপস্থিত হয়, খালি খালি অমানবিকতা সেখান থেকে দূরীভূত হয়ে যায়। যেমন আধারের কোনো অস্তিত্ব নেই, অন্ধকারের কোনো অস্তিত্ব নেই। সেখানে যদি হঠাৎ, যেখানে প্রগাঢ় অন্ধকার, সেখানে যদি হঠাৎ একটা আলো যে উপস্থিত হয়, আধার কোথায় চলে যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না। তদ্রূপ যেখানে অমানবিকতা ও অধর্ম, সেখানে যদি মানবিকতার আলো নিয়ে পৌঁছে যায় কেউ, অধর্ম অমানবিকতা সেখান থেকে দূরীভূত হয়ে যায়। এই যে মানুষগুলো, এরা প্রত্যেকেই বোঝে, প্রত্যেকের বুকের মধ্যে যন্ত্রণা আছে, কিন্তু সেই যন্ত্রণা সমবেত ভাবে প্রকাশ করার কোনো জায়গা ছিল না। এর আগেও আমরা, আমাদের সকলের অভিজ্ঞতা আছে যে আমরা হরিসভা, মহোৎসব, ঠাকুরের নাম কীর্তন বিভিন্ন কায়দায় করেছি। কিভাবে করেছি? যে ধরুন আমার বাড়িতে আমি করব, আমার ক্ষমতা কত দূর, সেই হিসাবে আমি 50 জনকে খাবার দিতে পারি, 50 জনকে যত্ন করতে পারি, সেই 50 জনকে আমি নিমন্ত্রণ করব। আর বাকিদের আসার ইচ্ছা থাকলেও আমার নিমন্ত্রণের অভাবে তারা সেখানে উপস্থিত হতে পারছে না। কিন্তু আমি তো অসহায়, কারণ আমি যে 500 লোক ডাকবো, আমার ক্ষমতা আছে 50 জনের, 500 লোক ডাকার তো আমার কায়দা নেই। তো এইরকম ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে এক একটা হরিসভা হতো, মহোৎসব হতো, সেখানে কয়েকজন সঙ্গীত শিল্পীরা যেতেন, কিছু ভক্ত যেতেন, এইভাবে গান বাজনা হতো। এইরকম ঢালা ও নেমন্তন্নে আজকের নেমন্তন্ন করে দেয়া হবে যে আগামী যে ভ্রাতৃ সম্মিলন সেটা কালী মেলায় হবে। এবার আর কারো কিন্তু কিচ্ছু বলার দরকার নেই। ওখানে উপস্থিত হয়ে কেউ কিন্তু বলবে না যে আমি নেমন্তন্ন পাইনি, আমি ওখানে যাব না। কারণ এই ভ্রাতৃ সম্মিলনের যে বৈশিষ্ট্য, তুমি যদি সত্যি আমার হরিচাঁদের ভক্ত এবং আমার ভাই হও, অর্থাৎ আমার যে ইষ্ট, সেই ইষ্টের সন্তান যদি তুমি, আমিও তার সন্তান, সেই সূত্রে তুমি আমার ভাই। আর সেই ভ্রাতৃ সম্মিলন, এটা কিন্তু এক মায়ের পেটে জন্মেছি 4 ভাই, তারা এক জায়গায় যাব, সে ভ্রাতৃ সম্মিলন এটা নয়। এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের থেকে জন্ম নিয়ে আমরা যারা তার সন্তান রূপে, সন্তাতি রূপে মানব ধর্মের দিশা পেয়েছি, তো সেই মানব ধর্মের দিশা পেয়ে আমার এক ভাই যখন যাচ্ছে, আমি তার সঙ্গে সেই ভাইয়ের কাছে আমি যাব এবং ভাইয়ের সঙ্গে মিলিত হব। এই মিলনে আমাদের লাভ কি হচ্ছে? লাভ হচ্ছে এই যে ভগবান যে মানুষ তৈরি করেছেন, মানুষের প্রত্যেকটা মানুষের সমস্ত পার্টস দিয়ে তিনি তৈরি করেছেন, কারো কোনো অংশে কিচ্ছু কম করেননি। শুধু এইখানে এসে মানুষের যে ভাবনা, মানুষের যে চিন্তাধারা, মানুষের যে কর্মপথ, এই কর্মপথে মানুষকে পার্থক্য করে দেয়। আর সেই পার্থক্যের মধ্যে কেউ সুপথে যায়, কেউ কুপথে যায়। কুপথে যাইতে কারো গুরু লাগে না, কিন্তু সুপথে যাইতে গেলে গুরুর প্রয়োজন হয়। কুপথে স্বাভাবিকভাবে সঙ্গ দোষে মানুষ চলে যায়, কিন্তু সেখান থেকে ফিরিয়ে আনতে হলে আদর্শের প্রয়োজন হয়।
ওই যে বললাম মানবিকতা যেখানে যে উপস্থিত হয়, অমানবিকতা সেখান থেকে দূরীভূত হয়। আদর্শ মানে কি? আদর্শ মানে হচ্ছে মানবিকতার পথ নিয়ে যিনি মানুষের দ্বারে দ্বারে বিতরণ করেন, মানুষকে কুপথ থেকে সুপথে ফিরিয়ে আনেন, সেটাই হচ্ছে আদর্শের পথ। আমরা যখন এখানে সমবেত হই তখন আমাদের মস্তিষ্ক কোষে কিন্তু সবার সমান থাকে না, ভাবনা চিন্তার সমান থাকে না। কেননা কেউ ওই পাতার ক্লাসের ছাত্র, কেউ 1-2 ছাত্র, কেউ ম্যাট্রিকের ছাত্র, কেউ MA-BA এর ছাত্র, এইরকম সব আমরা এক জায়গায় এসেছি। তো জ্ঞান যার যত দূর পর্যন্ত ঠাকুরের আদর্শ, ওই যে সচিনদা একটু আগে হরিসঙ্গীতের আলোচনা করছিলেন, এটা হচ্ছে আমাদের পাঠ্য পুস্তক। যে পুস্তক থেকে আমরা জ্ঞান সংগ্রহ করব। হরিলীলামৃত, গুরুচাঁদ চরিত, হরি গুরুচাঁদ চরিত্র সুধা, গুরুচাঁদ মাহাত্ম্য, মহাসংকীর্তন, হরি সঙ্গীত, মতুয়া সঙ্গীত, এগুলি হচ্ছে মতুয়াদের পাঠ্যপুস্তক। এই পাঠ্যপুস্তক থেকে সঙ্গীতের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, এই ভ্রাতৃ সম্মিলনের মাধ্যম দিয়ে এগুলি এখানে পরিবেশিত হয়। আর সেগুলিকে যখনই আমরা আমাদের মস্তিষ্কে করে নিজের হৃদয়ের মধ্যে পুরিয়ে তাকে নিত্য নৈমিত্তিক ভাবে তার সাধন করব। সাধন কাকে বলে? সাধন হচ্ছে সাধা। যে কোনো জিনিস যত সাধবেন তত তা তোমার দিকে যাবে, অর্থাৎ তোমার আয়ত্তাধীন হবে। এই যে এরা বসে আছে বড় বড় সঙ্গীত শিল্পীরা, এরা কিন্তু জন্মেতে শিল্পী হয়নি, কারণ এদেরকে সাধতে হয়েছে। নিজের কণ্ঠে সুর আছে, আমাদের প্রত্যেকের কণ্ঠে সুর আছে, কিন্তু সে সুর সাদা নয়। সাদা মানে আমার আয়ত্তের বাইরে, সে আমার কথা শোনে না। তাই তার কথা শোনানোর জন্য একটা সুর যন্ত্রের সঙ্গে, যেমন হারমোনিয়াম, তার সঙ্গে নিত্য নৈমিত্তিক ওতে সুর মিলাতে হয়। তদ্রূপ প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ভক্তকে তার ইষ্টের যে সুর, যে সুরের মধ্যে কোনো অনসুর বাজে না, যার জন্য অশ্বিনী গোসাই বলেছে যেন অন্য ধ্বনি নাহি শুনি তোমার নাম বংশী শ্রবণ করি। কেন? ওই সুর বিশুদ্ধ সুর। তোমার যে বংশীধ্বনি সেটা বিশুদ্ধ, আর আমার সুর অশুদ্ধ। আমার এই অশুদ্ধ সুরকে তোমার সুরে সেদে আমার এই অশুদ্ধ সুরকে বিশুদ্ধ করে তুলব। এই জন্য বলছে যে আমি যেন অন্য কোনো ধ্বনি না শুনতে পাই। তো এখানে এলে এই প্রাপ্তি ঘটে। আমরা এই 100 বছর ধরে, প্রথমে যে সময় এটা শুরু হয়েছে, আপনারা প্রথমেই জেনেছেন যে এই পাশের গ্রাম থেকে শুরু হয়েছিল। তো তখন একটা চিন্তাধারা যাদের ব্রেনে এসেছিল, আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতির কথা সেদিন কিন্তু কল্পনায় আসেনি। যে একটা ক্ষুধার্ত মানুষ, ক্ষুধা আছে পেটে, কিন্তু খাদ্যও আছে, কিন্তু তা খাওয়ার অনুমতি নেই। খাদ্য এক জায়গায় রয়েছে দেখছি, আর ক্ষুধার্ত দাঁড়িয়ে, ওর মাঝখানে অনুমতি নেই। যন্ত্রণা কে পাচ্ছে? যে ক্ষুধার্ত ব্যক্তি সে। আর ওই খাদ্য বড়ে বড়ে নষ্ট হচ্ছে ওই জায়গায়, শুধু অনুমতির অভাবে। তো যখন এই ভ্রাতৃ সম্মিলন শুরু হয়, তখন তো ঢালাও অনুমতি, যে কেউ আসতে পারো। কারণ দৃঢ় বিশ্বাস ঠাকুরের প্রতি, যে তোমার সন্তান যদি একত্রিত হয় এক জায়গায়, তাদের খাওয়ার ব্যবস্থা, তাদের সেবার ব্যবস্থা, ওটা তোমাকেই করতে হবে। আর এই আত্মসমর্পণ যার মধ্যে আছে, সেই ব্যক্তি এই ভ্রাতৃ সম্মিলন নিতে সাহস করবে, নচেত নিতে পারবে না। ওখানেও সংকীর্ণতা যদি কারো মনের ভিতরে থাকে, যদি বিশ্বাসের অভাব থাকে, তাহলে এই দেখে সে ভয় পাবে। এত লোক ডেকে নিয়ে আমি কি করে খাওয়াবো, কোথায় জায়গা দেবো, তাদের কিভাবে যত্ন করব। কিন্তু আজ পর্যন্ত কোনো রেকর্ড নেই
যে ভ্রাতৃ সম্মিলনে ডেকে নিমন্ত্রণের তো কোনো সীমা নেই যে কত লোক আসবে। একজন যদি বাড়িতে তার ছেলে মেয়ের বিয়ে দেয় তাহলে কত লোক নিমন্ত্রণ করছে, সে একটা বাজেট করে যে এত লোক নিমন্ত্রণ আছে, এত ডাল লাগবে, এত চাল লাগবে, এত তরি তরকারি লাগবে। এখানে তো বাজেট নেই, এখানে তো নিমন্ত্রিত লোকের কোনো সীমা নেই। এই অসীম জায়গায় যারা রান্না করছে, রান্নাঘরে বসে যারা চাল ডালের জোগাড় দিচ্ছে, তারাও জানে না যে কত লোকে খাবে, কত লোকের রান্না করছে। খাওয়ার পর দেখবে যে সবার হয়ে গেছে, কেউ অভুক্ত যায়নি। তাহলে শ্রীহরির যে কৃপার সাগর, সে সাগর বর্ষিত হয় এখানে। কিসের জন্য? আত্মবিশ্বাসের কারণে, আত্মসমর্পণের কারণে। যার আত্মসমর্পণ আছে সে সকল ভয়, সকল ভীতি সে শ্রীহরির পায়ে নিবেদন করে সে পরিষ্কার হয়ে নেমে পড়ে যে আমি তোমার ভক্ত, তোমার যে সন্তান কৃপা করে আমার বাড়িতে এসেছে, তাদের সেবা করার যোগ্যতাও আমার নেই, তাদের সেবা করানোর যোগ্যতাও আমার নেই, সকল দিক দিয়ে আমি অযোগ্য। এই অযোগ্যকে যোগ্য করে তোমার এই মহাযজ্ঞ তুমি পূর্ণ করো, এই প্রার্থনা যখন হয় তখন আর কোনো কিছুতে কম পড়ে না। এটার নাম হচ্ছে ভ্রাতৃ সম্মিলন। এই ভ্রাতৃ সম্মিলনের যারা পুরোধা পুরুষ, তারা চির অমর, চির অবিস্মরণীয় হয়ে থাকবে। যে এমন একটা সিস্টেম তারা তৈরি করে রেখে গেল, মানুষ তো চিরদিন থাকে না। আজ আছি কালকের সবাই হয়তো আমাকে দেখতে পাবেন না, কি আমাদের এই পরিচালক মশাইকে পাঁচ আসর পরে যাই দেখতে পাবেন না, আরো নতুন কিছু এসে প্রবেশ করবে। কিন্তু অমর কেন তিনি? অমর এই কারণে, আমরা জানি অমর একটা শব্দ আছে আমাদের শাস্ত্রে, যে চির অমর হয়ে থাকবে। মানুষের দেহ তো চির অমর হয় না, এটা পঞ্চভৌতিক উপাদানে গড়া, পঞ্চভূতে যে মিশে যায়। তাহলে তার অমরত্ব প্রাপ্ত হয় কিসে? অমরত্ব প্রাপ্ত হয় কর্মে, তার গুণে, তার ভক্তিতে, তার বিশ্বাসে, তার সেবায় সে অমরত্ব প্রাপ্ত হয়। আমাদের তারক, গোলক, মহানন্দ যে সমস্ত ভক্তগণ ইতিপূর্বে যাদেরকে আমরা ঈশ্বর জ্ঞানে শ্রদ্ধা করি, ভক্তি করি, তারা কি মরেছে? কেউ যদি মৃত হয় তাহলে তাকে আমি স্মরণ করি কেন? তিনি জীবিত। কোথায় জীবিত? আমার হৃদয়ের মধ্যে জীবিত তিনি। আর আমার হৃদয়ের মধ্যে জীবিত থেকে তিনি আমাকে সমস্ত কর্মে, সমস্ত জায়গায় সৎ সাহস দান করেন। ঠাকুর যে বললেন, হাতে কাম মুখে নাম সচ্চরিত্র রবে, না ডাকো হরিকে হরি তোমাকে ডাকিবে। তাহলে তো ঠাকুর উঠে যা 66 বছর পরে ঠাকুর চলে গেলেন, তাহলে তো ডাকার লোকটা নেই, আমরা কিটা ডাকবে এখন? আমি তার নাম করব, তার কাম করব। ঠাকুর তো প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে আমারে তোর ডাকার দরকার নেই, আমি ডাকি খুঁজে বেড়াবো তোকে। তাহলে ঠাকুর কি মৃত? না, তিনি আমাকে খুঁজে নেওয়ার জন্য, আমি যে হারিয়ে গেছি এই বিশ্ব জগতে, আমাকে খুঁজে নেওয়ার জন্য তিনি আসবেন, এসে আমাকে খুঁজবেন। আমাকে পাবেন কি নিদর্শন দেখে? আমাকে যে খুঁজবেন কি নিদর্শন দেখে পাবেন? বড় বড় সেমিনারে গেছি, সেমিনারে গেলে রেল স্টেশনে অসংখ্য লোকের ভিড়। সেই ভিড়ের ভিতরে যারা আমাকে নিয়ে যেতে এসেছে তারা আমাকে চিনবে কি করে যে আমি সেই লোক? তার জন্য একটা ব্যাজ দেওয়া হয়, ওই ব্যাজটাকে লাগাইয়ে ট্রেনের থেকে বাইরে আসতে হয়। ওই ব্যাজ দেখলেই যারা নীতি আসে তারা বোঝে যে এইটি আমাকে লোক। হরিচাঁদ ঠাকুর একটা ব্যাজ দিয়ে গেছে আমাদের সবার, সবাইকে একটা ব্যাজ দিয়ে গেছে। ব্যাজ যেন কারো হারায় না। ব্যাজ হারালে কিন্তু তোমার হরিচাঁদও খুঁজে পাবে না। সে ব্যাজটা কি?
বিশুদ্ধ করঙ্গের হার দোলে যার গলে, শত জন্মের ভাই বলে নেবে তারে কোলে। তাহলে আমরা যে শত জন্মের ভাই, তার একটা ব্যাজ আছে আমাদের। দ্বিতীয় ব্যাজ কি আছে? তোমার যে কর্ম চরিত্র বিশুদ্ধ রাখি মুখে সত্য কবে। তোমার চরিত্রের মধ্যে কোন রকম কলুষ যেন না ঢুকতে পারে। যদি কলুষ ঢোকে তাহলে তুমি হরিচাঁদের দিকে যাবা না, তার বিপরীত দিক যাবা, তোমার খুঁজেও পাওয়া যাবে না যে তুমি কোন জায়গায় রয়েছো। অতএব হরিচাঁদ তোমারে খুঁজে পাবে না। যদি হরিচাঁদের সঙ্গে তোমার যেতে হয়, হরিচাঁদকে যদি আমাকে দেখাতে হয় যে তোমার আমি এখানে আছি, তাহলে ওই চরিত্র ঠিক রাখো। চরিত্র বিশুদ্ধ রাখি মুখে সত্য কবে। পর স্ত্রী পর সতী পরপতি স্পর্শ না করিবে। মানুষের মধ্যে মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে যাওয়ার জন্য, ওই যে বললাম যে অসৎ পথে যেতে গুরু লাগে না, ওখানে কাউকে শিখাই দিতে হবে না যে অসৎ কাম কিভাবে করতে হবে। সৎ পথের থেকে আনা যায়, অসৎ পথের থেকে ফিরে আনার জন্য গুরুর প্রয়োজন হয়। তাহলে আমাকে যে অসৎ পথে নিয়ে যায় যারা, তাদের নাকে নাকালে দড়ি পরাইয়ে, সেই দড়িটা যদি আমার শ্রীহরির হাতে দিয়ে দেওয়া যায়, তাহলে তারা আর আমাকে অশুদ্ধ করতে পারবে না। অশ্বিনী গোসাই লিখেছে, আমাদের ওই পাঠ্যপুস্তক অশ্বিনী গোসাইয়ের গানের মধ্যে আছে, কে বলে রে রিপু 6 জন, তারা গুরু সেবার মূল মহাজন। রিপু ছাড়া কোনো মানুষ নেই। যদি কেউ বলে যে আমি রিপুকে ত্যাগ করেছি, তাহলে সে মিথ্যে কথা বলতেছে। কারণ রিপু ছাড়া মানুষ বাঁচতে পারে না। রিপু হচ্ছে শক্তি। আমার যে দেহরূপ রথ, একে টেনে নিয়ে বেড়ায় যে, তার নাম হচ্ছে রিপু। আর যদি শক্তি না থাকে, ইঞ্জিনটাই যদি না থাকে, তাহলে ওই গাড়ির খালি বডি ওখানে পড়ে থাকবে, এক পাও এগোবে না। তাহলে এই রিপুকে কি করতে হবে? আমার এই ইঞ্জিনকে পরিচালনা করার জন্য একজন ড্রাইভারের দরকার হবে। তা না হলে ও গাড়ি খালি খালি যদি চলে যায়, তাহলে কোনো গাছে যেয়ে ধাক্কা খাবে, কোনো গর্তে ধাক্কা খাবে, কোনো পাহাড়ের সঙ্গে যেয়ে ধাক্কা খাবে, গাড়ি চুরমার হয়ে যাবে। আর ড্রাইভার যদি ঠিক থাকে, তাহলে সৎ পথে নিয়ে যাবে। এই জন্য বলছে গুরু সেবার মূল মহাজন। কামকে লাগাও গুরু সেবায়। কামের ধর্ম কি? কামের যে বৈশিষ্ট্য, যদি তার ড্রাইভার না থাকে, তাহলে কাম কি করতে পারে? কাম একটা ছবি, যার মধ্যে শুধু রং আছে, কাগজ আছে, আর শিল্পীর কারুকার্য রয়েছে। একটা নারী মূর্তি তৈরি করে রাখলো এমন কায়দায়, যার কামঙ্গগুলি উজ্জ্বল হয়ে দেখা দিচ্ছে। ওর ভিতরে কিন্তু কাগজ আর রং আর ওই শিল্পীর কারুকার্য ছাড়া আর কিছু নেই, সবাই বোঝে। কিন্তু কাম তাকে ঘায়েল করে ওখানেই তার পতন ঘটাবে। এইরকম ভাবে ক্রোধের শক্তি আছে, কামের শক্তি আছে, লোভের শক্তি আছে। তাই বলছে কামকে লাগাও গুরু সেবায়। অর্থাৎ যদি তোমার গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দের অর্থ হচ্ছে আলোকদাতা, জ্ঞানদাতা। রু শব্দে আলো, আর গু শব্দে অন্ধকার। অন্ধকার থেকে যিনি আলোর পথে নিয়ে আসেন, তাকে বলে গুরু। আর গুরু সর্বময়। সর্বময় গুরুর শ্রেষ্ঠ গুরু হচ্ছেন পরম গুরু, যিনি সবার গুরু। সেই পরম গুরুর তার ভাষা, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার রূপ, তার গুণ, তার দিকে যদি দৃষ্টি থাকে, তাহলে তুমি অন্যদিকে যাবে না। ছোট্ট একটা কথা বলে আমার আলোচনা শেষ করছি। অশ্বিনী গোসাই যখন তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন, তখন নদিয়ায় গিয়ে
নদিয়ার ঘাটে বসে উনি গান গাচ্ছেন। এই গানের সুর এত সুমধুর যে ওই গান যারা শ্রবণ করছে এক পাও নড়তে পারছে না, ওখানে দাঁড়িয়ে রয়েছে। রূপসাগরে যেজন ডুবেছে বসে সরব রূপে নয়ন দিয়ে হারে মনের মানুষ বলে কাঁদতেছে, এই গানটা গাচ্ছে। ওই সময় একজন বারাঙ্গনা, তার এত দাম যে তার রূপ সুধা, তার সঙ্গীত সুধা ভোগ করার জন্য কত রাজা, কত মহারাজা, কত জমিদার, কত ধনাঢ্য ব্যক্তি তাদের ভরা ডুবিয়ে ফেলেছে ওই সমুদ্রে। তাহলে সে কত বড় শক্তিশালী। সে স্নান করতে যাচ্ছে পালকিতে চড়ে, তার পিছনে পরিচারিকা রয়েছে অনেকগুলো মেয়ে, যে ওই রূপ বিনা পয়সায় কেউ দেখে না যায়, এই জন্য পালকির চারিবার দিয়ে ওর এইরকম বাউন্ডারি ঘেরা দিয়ে হাঁটতেছে। কিন্তু অশ্বিনীর গান তো ওই বাউন্ডারিতে আটকানো যায় না, ও বাউন্ডারি ভেদ করে ওই পালকির ভিতরে গিয়ে ওই বারাঙ্গনার কানের মধ্যে প্রবেশ করে ওর হৃদয়ে গিয়ে হাতুড়ির ঘা মারতেছে। যখন হাতুড়ির ঘা মেরেছে তখন বলছে পালকি রাখ। কেন? দেখ তো এই সুর কোথার থেকে বেশি আসে। তখন একজন উকি মেরে দেখে যে এমন একটা লোকে ওই গান গাচ্ছে যার দেহার মতো চেহারাই নাই। তখন বলছে ও দিয়ে তো আমার কাম নাই, তুমি স্নান করতে চলো। না না, আমার কাম আছে, দেখি আয়। তখন একজন যে দেখে এসে বলতেছে দেখো ওর এক চোখ কানা, চুলি কতদিন সাবান দেয় না, চিরুনি দেয় না, তার কোনো ঠিক নেই। একখান গামছা পরা আর একখান গামছা কান্দের পরে তাতে কতদিন পর্যন্ত সাবান সোডা পড়েনি তার ঠিক নেই। আর এই লোকটা ওই সঙ্গীত পরিবেশন করছে, অতএব তুমি চলো। তখন বলছে ওকে একটু ডেকে আন না। তখন বলছে ওকে ডেকে আনবো তোমার কাছে? তখন বলছে হ্যাঁ ডেকে আন না একটু। গেছে একজন, যে বলছে এই যে চলো তোমার কপাল খুলে গেছে। অশ্বিনী গোসাই কিন্তু নির্বিঘ্নে বসে গান গাচ্ছে, তার কানের দ্বারা কি হচ্ছে সে কিচ্ছু জানে না, কারণ অন্য ধ্বনি তার কানের মধ্যে আর ঢোকে না। এখন এরা যে বলছে যে তোমার কপাল খুলে গেছে, যেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কয়েক সপ্তাহ আগে যার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সে তোমাকে দেখতে চাইছে বিনা পয়সায়, চলো। এ সুযোগ এলায় আর আয় না। ও তো কতবার কইছে কিন্তু ভ্রুক্ষেপ নাই, ও চলে আসছে। চলে এসে বলতেছে ও ভয়রা, অর্থাৎ ও কান কালা, ও শুনতে পায় না, এই জন্য ওর দিয়ে দরকার নেই, তুমি চলো। কিন্তু এই বারাঙ্গনার আর ধৈর্য ধরতে পারছে না তার সুর তাকে, কারণ সে একজন শিল্পী। তার কর্ম যাই হোক না কেন, শিল্পীর হৃদয়ের মধ্যে এক বিশুদ্ধ সুর বাস করে, যে সুরের মধ্যে কোনো কালিমা থাকে না। হয়তো তার চরিত্রে কালিমা থাকতে পারে, কিন্তু এই বিশুদ্ধ সুর আপামর ভক্ত সমাজকে ধুল উন্নীত করে ফেলতে পারে। কি দিয়ে? তার ওই সুর মাধুর্য দিয়ে। সে সুর ওই বারাঙ্গনার মধ্যে আছে, আর ওই সুরে যখন ওই সুরে সে ধাক্কা দিচ্ছে তখন সে আর সইতে পারছে না। সে ওই পালকির থেকে সমস্ত আবরণ ছিন্ন করে দিয়ে ছুটে চলেছে অশ্বিনী গোসাইয়ের কাছে। অশ্বিনী গোসাইয়ের সামনে গিয়ে যখন দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে হে প্রেমিক শিল্পী, তোমার সুরের মাদকতায়, তোমার সুরের প্রেমে আমার প্রেম মূল্যহীন হয়ে গেছে, তার কোনো মূল্য নেই। তুমি একবার তাকিয়ে দেখো, বিশ্ব স্রষ্টা তার সমস্ত সম্ভার দিয়ে, তার শিল্প নৈপুণ্য সমস্ত কিছু ঢেলে দিয়ে এক নিরালয়ে বসে আমাকে গড়েছে। আমার এই যে চিত্র, আমার এই যে অবয়ব, আমার এই যে রূপ, এই রূপ দেখে জগৎ মোহিত হয়ে যায়। এই রূপের দিকে একবার তাকিয়ে দেখো, আমি ধন্য হই। অশ্বিনী গোসাই কানের মধ্যে গানের শেষ পদটি যখন গাওয়া হয়ে গেছে, তখন বলছে ওমা
আমি জানি যে আমার বিশ্বস্রষ্টা শ্রীহরি তার সৃষ্টিতে কোনো কলঙ্ক তিনি রাখেন না, তার সৃষ্টি চির নিষ্কলঙ্ক। আমি জানি তোর রূপের অপরূপ মাধুর্য, কেননা ওটা আমার পিতা বিশ্বস্রষ্টা শ্রীহরি সৃষ্টি করেছেন। কিন্তু মা, তোর ওই যে রূপ আমি জানি সর্বসুন্দর, কিন্তু ওই রূপের স্রষ্টা যিনি, তার রূপ আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, ওর পাশে তোর রূপ দেখাও যায় না। তাহলে যার কাছে ওই রূপ যার হৃদয়ের মধ্যে আছে, কাম কি তাকে আবদ্ধ করতে পারে? কখনো পারবে না। ক্রোধ কি তাকে আবদ্ধ করতে পারে? পারে না। কারণ নাকালের ধড়ি আমার পরম পুরুষ শ্রীহরির হাতে। তাই সকলের কাছে অনুরোধ, এই ভ্রাতৃ সম্মিলন সঙ্গকে আপনারা যেভাবে প্রেম দিয়েছেন, যেভাবে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসা প্রেম দিয়ে তাদেরকে গড়ে রাখবেন, যাতে চিরঞ্জীবী হয়ে থাকে এই ভ্রাতৃ সম্মিলন। এই পর্যন্ত বলে আমার বক্তব্য এখানে রাখছি। শান্তি। হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, প্রেমানন্দে হরি ধ্বনি বল মন হরি।